চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত 2 কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত। বিস্তারিত দেখুন আরফাত হোসেনের প্রতিবেদনে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর পাহাড়ি এলাকা নিমঝিরি এলাকা থেকে অপহৃত 2 কৃষক অবশেষে মুক্তিপণ দিয়ে মুক্তি পেল। গত 8 জুন ভোরে কাঞ্চননগর পাহাড়ি এলাকার নিমঝিরিতে বাগানে গেলে পাহাড়ি সন্ত্রাসীরা 2 কৃষককে অপহরণ করে নিয়ে যায়। রাতে 50,000 টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত হয় 2 কৃষক মোহাম্মদ শাহজাহান ও মোহাম্মদ আসগর। মুক্তি পেয়ে 2 কৃষক জানান, তাদেরকে পাহাড় থেকে নামিয়ে প্রায় 40 মিনিট হাঁটার পর ছড়ায় ছেড়ে বেড়ায়। সেই ছড়া ধরে 1.5 ঘণ্টা হেঁটে পটিয়া ছিমাই খাল ধরে রাত 9টায় মহাসড়কে ওঠে। দড়ি মতো বন্ধু নলিলে দাহাই দিয়া গাড়াতি দড়ি রুজন হার দুনিয়ার গাড়ি সাপ নলই ও মানুষ বেলা এখন মরে গিয়ে হ্যাঁ উনকি তুলে তাদের খালামিয়া করে বাড়ি যাওয়া দে এর জাঙ্গাতো পুরান নিয়ে জাঙ্গাতো পুরান লই যাই এর আর মাঝি তার আনা মাঝি রাতে 4 লাখ টাকা এর যত 2 লাখ তার মারিয়া ওমেরও মাঝি ইনতি লারি আবার নিয়ে কুমিচ্ছা লই যায় সরল তোলা ইনতি আবার উত্তরদাতি ফাঁস তুলি এর যখন নেড়ে না ধরে অনি নিচে বড় বাগান লই যাই গিয়া উজাল গাছর গুড়া নিয়ে লই যায় খালা রসি ইনতি ফাঁসি দিই আর আমার স্কুল আছে 9 জুন সাংবাদিকদের সাথে ঘটনার বর্ণনা দিয়ে মোহাম্মদ শাহজাহান বলেন, সকালে তাদেরকে 3 জন অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী অপহরণ করে অন্য একটি পাহাড়ে নিয়ে যায়। সেখানে আরেকজন কৃষক রামুর নুরুল আলমকে দেখতে পায়। নুরুল আলম বাড়ির মোবাইল নাম্বার দিতে না পারায় গলায় ফাঁস দিয়ে লাথি মেরে পাহাড় থেকে ফেলে দিলে নুরুল আলম অজ্ঞান হয়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসছে জেনে আরও 2টি পাহাড় অতিক্রম করে অনেক উপরে নিয়ে যায়। তিনি বলেন, এলাকাবাসী এগিয়ে আসার সংবাদ তাৎক্ষণিক তাদের মোবাইলে পৌঁছে যায় এবং সাথে সাথে তাদেরকে বন্দুক দিয়ে মারধর করে। কার ঘরের কী অবস্থা পাহাড়ি সন্ত্রাসীরা অনায়াসে বলে দিচ্ছে। এতে বোঝা যায় এলাকার লোকজন এদের সাথে সম্পৃক্ত রয়েছে। অপহৃতদের চোখ বেঁধে নিয়ে যাওয়ায় তারা পথ চিহ্নিত রাখতে পারেনি, পাহাড়ে হাত পা বেঁধে আটকে রেখে সার্বক্ষণিক মারধর করেছে। পাহাড়ি সন্ত্রাসীরা সেখান থেকে মোবাইলে তাদের পরিবারের কাছে 2 লক্ষ টাকা করে নগদ 4 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের লোকজন প্রথমে 50,000 টাকা পাঠাইলে মুক্তি না দেয়ায় আরও 50,000 টাকা পাঠাতে হয়। এসব টাকা পাঠিয়েছেন কাঞ্চনাবাদ ইউনিয়নের মেম্বার তৌহিদুল আলম। তিনি বলেছেন, এসব টাকা অপহরকদের মোবাইলের বিকাশে পাঠানো হয়েছে। তারা মোবাইল এবং সিম রেখে দিয়েছে। মৃত্যুর মুখকিতে ফিরে আসা নুরুল আলম বলেছেন, তার 3টি মেয়ে, সে অসহায় একজন শ্রমজীবী মানুষ। তার পরিবারের কাছ থেকে টাকা না পাওয়ায় তাকে ফাঁসি দিয়ে পাহাড় থেকে লাথি মেরে ফেলে দেয়। সে অজ্ঞান হয়ে যায়। দীর্ঘক্ষণ পর জ্ঞান ফিরে দেখে পাহাড়ি সন্ত্রাসীরা নেই। তখন সে অনেক কষ্টে 2 ঘণ্টা হেঁটে আসতে সক্ষম হয়। ভুক্তভোগীরা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকলের সুদৃষ্টি কামনা করে পাহাড়ি সন্ত্রাসীদের থেকে এই ধরনের অপহরণ থেকে রেহাই পাওয়ার পদক্ষেপ কামনা করেছেন। সকালে যখন নিজের বাগানে হাঁটালে লাগিলেন, তারা 3 জনে অস্ত্র ধরে জব্দ করি হাত বাঁধি পাহাড়ের দিকে তুলিয়ে রাখাই দিয়েছে। হ্যাঁ যখন বাঁধি আরো রাখি আর দেখতে আরেকজনরা বাঁধি রাখি আগত আগত ধরছে তো ধরিয়ে ওরা গিয়ে নিজে ওলাই হারা একসাথে বাঁধি আর পর আরোগ্য মানুষ বর্মাইয়ে এবার ও ধরে ফিরি এবার দৌড়ি হারারা মারি গিয়া লুকিবি জঙ্গল পাহাড় আর বাড়ি ফুঙ্গর 2 লাখ টাকা ধরা 4 লাখ টাকা তোরা 2 জন 4 লাখ টাকা দিবি, তারপর তোরা বাড়ি পৌঁছে দিবি। তাই মানে কৃষি হাম করি সংসার চালাই আর তো যদি এত টিয়া থাকলে কি আর পাহাড় দিতাম না। ওই হয়তো নাই দিয়ে হতা না চাই তোরা দিয়ে টিয়া না দিয়ে তোরা মারিম আর ততক্ষণ টিয়া না হতে এতক্ষণ মারে আবার বন্ধ করে ঘর ফোন করলে আরো মারে, মানে যাতে হান্নারা বাসন নিলি মানে তারা টিয়া দিতে তাড়াতাড়ি বাধ্য হয়।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম সিকদার বলেছেন, অপহৃত লোকেরা চন্দনাইশের হলেও অপহরণের স্থান পুটিয়া এলাকায় হওয়ায় বিষয়টি তারা দেখছেন। এদিকে স্থানীয়রা জানান, পাহাড়ি এলাকাটি পটিয়া চন্দনাইশের সীমানায় হওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতা পাওয়া যায় না। ফলে পাহাড়ি সন্ত্রাসীরা একের পর এক অপহরণ বাণিজ্য চালিয়ে মুক্তিপণ আদায় করে নিচ্ছে। প্রতি বছর কয়েক দফায় কৃষকদের অপহরণ করে নিয়ে মুক্তিপণ আদায় ব্যাহত রয়েছে। মানে আর সংসদ সদস্য মনে করা জসিমুদ্দিন অনেক ব্যবস্থা নিবে এখন আরে গেছে যাতে আর কৃষি হল তার যে তারে বাগান চাষবাস করিতে তারে তুমি আর এখন ওর হাজার সহযোগিতা চাই। চন্দনেশ্বর টিন সারতুন তারপর চন্দনেশ্বর ওসি সাহেবতুন তারা তো আর এখন সহযোগিতা এখন গিয়ে আছে আর কি, মানে এর কখনো ব্যবস্থা গিয়ে করি বলে আর দ্রুত এখন পদক্ষেপ দিবেন। মানে যেহেতু আরা বাগানে যেতে পারি এটা না আর তো বই আতঙ্ক আছে না আরে আর তো বই লাগে আর আর দেবাবা মারধর করার তো আর থেকে ঠিক সক্ষম হতো না। 15 দিন আগেও 2 জন লোক গিয়ে ইয়ার আগে 4 জন লোক গিয়ে ইয়ার আগে আবার 8 জন লোক গিয়ে ইয়ার আগে 12 জন লোক গিয়ে তো আর কি মানুষকে কৃষি মেঝে থেকে ঠিক এরকম বউ বই থাকেন না তারাই মানুষের নিয়ে হয় হলো পদক্ষেপ নলি আর তো বাগান সারি বেগিন সারি আয়োজন করে পারে। ডেস্ক নিউজ, HD বাংলা।